আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে কিছু বিশেষ ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করব। যারা ডিএলএড কোর্স করার চিন্তা ভাবনা করছো, অলরেডি অ্যাডমিশন হয়ে গেছো, অথবা চিন্তা ভাবনা করছো যে আজকে আমরা ফর্ম ফিল আপটা করে দেবো। তোমাদের জানিয়ে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে মেসেজ করছো, ম্যাম আমাদের তো এইচএসসি 50% নেই, তো আমরা কিভাবে ট্রাই করবো, তারও কিছু উপায় আছে, সেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি জানাবো। আরসিআই থেকে যদি কেউ ডিএলএড কোর্স করে থাকো, সেটা কি প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে, সেটা কি অ্যাপ্রুভ, সেটা আমি তোমাদের জানাবো। তার সাথে তোমাদের আমি জানাবো টোটাল 46,000-এরও বেশি সিটে ভর্তি হতে চলেছে। তার মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কত আছে, বেসরকারি প্রতিষ্ঠানে কত আছে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, এইগুলোর জন্য কতগুলো সিট সংরক্ষিত আছে, টোটাল বিষয়টাই তোমাদের সাথে আজকে ভিডিওর মধ্যে জানাবো। তাহলে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি দীপিকা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার ভিডিও অলরেডি আগে থেকে দেখো তারা জানা ভালো করে ডিএলএড এর অল ডিটেলস এই ভিডিও আমার গেছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ডিএলএড কোর্স করার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার, কারা করতে পারবে, সব বিষয়ে কিন্তু আমার ভিডিও গেছে। আমি আই বাটনে দিয়ে রাখছি, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওসগুলো দেখে নাও, এবং অবশ্যই যদি ফর্ম ফিল আপ করার চিন্তা ভাবনা করছো এবং ডিএলএড কোর্স ভবিষ্যতে করার চিন্তা ভাবনা করছো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমাদের দেখে নিতে হবে। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ আমার শুধু এবার গিয়ে ডিএলএড ভিডিও না, তার সাথে বিভিন্ন রকম চাকরি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, স্কুল সার্ভিসের ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের জন্য দিতে থাকি। বিভিন্ন স্কুলের ভ্যাকেন্সিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তোমাদের যেটা আমি জানালাম, ফার্স্ট আমি তোমাদের সিট সংখ্যাগুলো একটু আলোচনা করে দিই। ওকে, আর ডিএলএড কোর্স ভর্তি হওয়ার জন্য কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% থাকতে হবে, এবং তার সাথে জানিয়ে রাখি তপশিলি, ওবিসি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমকর্মীদের জন্য কিন্তু 45%, যেটা আমরা জানি সকলে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়, এবং নম্বর পেয়ে থাকলে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারো। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশরাও ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য। ওকে, তবে তাদের বেলায় 4% সিট সংরক্ষিত আছে। ওকে, ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ দুটি ল্যাঙ্গুয়েজ বিষয়ে কিন্তু থাকতে হবে। সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টি করে, আবার অনেক জায়গায় 100টি করেও সিট আছে। অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠানে 50টি করে আছে, 100টি করে আছে, এবং বিভিন্ন রকম প্রাইভেট সংস্থায় কিন্তু 100টি করে সিট থাকে। পড়ানো হবে বাংলা, অন্যান্য মাধ্যমে কিন্তু পড়াবে। তোমাদের মধ্যে অনেকেই আছে আমাকে জিজ্ঞাসা করো, ম্যাম আমরা হিন্দিতে কিভাবে করবো, ইংলিশে কি করে করবো, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো, আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি। ওকে, এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে প্রায় 3,700টি সিট আছে। তার মধ্যে ভাবো যে আমরা যে সরকারি জায়গায় অ্যাপ্লাই করবো, তার মধ্যে 3,700টি সিট আছে। তো মিনিমাম আমি তোমাদেরকে বলেছি 85%-এর বেশি যদি নাম্বার থাকে, অবশ্যই কিন্তু তোমরা একটাই ফর্ম ফিল আপ করতে পারো, সেটা গভর্নমেন্ট কলেজের জন্য। ওকে, এবার যদি কারোর মনে হয় যে না আমি আরেকটা ফর্ম ফিল আপ করে রাখি ফর সিকিউর পারপাস, সে প্রাইভেট কলেজে করতেই পারো। ওকে, আর বেসরকারি প্রতিষ্ঠানের সিট প্রায় 42,000টি। তো 42,000 খানা সিট বেসরকারি প্রতিষ্ঠানে আছে, তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। এর মধ্যে বাংলা মাধ্যমের সিট প্রায় 45,200টি, হিন্দি মাধ্যমের সিট প্রায় 300টি, নেপালি মাধ্যমে প্রায় 100টি, উর্দু মাধ্যমে প্রায় 50টি, সান্তাল মাধ্যমে প্রায় 50টি। ওকে, তো এবার অনেকেই আছে যারা বলছো যে ম্যাম আমরা হিন্দিতে ইংলিশে করতে চাই। তো তোমাদেরকে আমি বারবারে বলেছি, আমার ভিডিওর মধ্যে বলেছি, তোমরা বিভিন্ন রকম যে কলেজগুলোর আন্ডারে বিএড করতে চাইছো, যদি প্রাইভেট কলেজে আন্ডারে করতে চাও, তো প্রাইভেট কলেজে যেখানে ওয়েবসাইট আছে সেখানে দেখবো ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকে। ওকে, সেখান থেকে ফোন করে একবার জিজ্ঞাসা করতে পারো। মানে আমি এর আগেও ভিডিওতে তোমাদের জানিয়েছি, বিভিন্ন রকম প্রাইভেট কলেজগুলোতে কিন্তু তোমরা অবশ্যই ইংলিশে বা হিন্দিতেও করতে পারবে, তার অপশনও আছে। ঠিক আছে, একবার তোমাদেরকে কথা বলে নিতে হবে। ওকে, প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। ওকে, তো অনেকেই আছো ভাবো যারা গ্র্যাজুয়েশন পাস করেও কিন্তু ডিএলএড কোর্স করার জন্য আবেদন করার জন্য কিন্তু চিন্তা ভাবনা করছো, তো বলে দিই প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বর থেকে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিষয় সহ বেস্ট অফ 5-এ পাওয়া নম্বর দেখা হবে। ইভিএস এর নম্বর এখানে ধরা হবে না। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তি চলবে 10 জুন থেকে 22 জুন পর্যন্ত। সেশন শুরু হবে 8 জুলাই। তো তোমাদের পুরো ডিটেলসটাই কিন্তু আমি তোমাদের এখানে জানিয়ে রাখলাম। ওকে, মেরিট লিস্টের বাছাই নিয়ে কিন্তু আরেকটা আমি বিশেষ ভিডিও নিয়ে আসবো। আগে তোমাদের আজকে অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের কাছে আমি এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে মেরিট কিভাবে তৈরি হয় এবং মেরিটে কিভাবে বাছাই হয়। ঠিক আছে, তারপর তোমাদের মধ্যে আমাকে প্রশ্ন করেছে একজন যে ম্যাম আরসিআই থেকে যদি আমরা ডিএলএড কোর্স করে থাকি,
তাহলে কি আমরা প্রাইমারি পরীক্ষায় বসতে পারবো? হ্যাঁ, তোমরা প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে। ওকে, দ্বিতীয় প্রশ্ন তোমাদের মধ্যে থেকে যেটা এসেছে সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে যদি নাম্বার কম থাকে তাহলে আমরা কিভাবে উচ্চ মাধ্যমিকের নাম্বারটা বাড়াবো। তাদেরকে জানিয়ে রাখি, মুক্ত বিদ্যালয় থেকে কিন্তু অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক কোর্সটা করে নিয়ে তোমরা নাম্বারটা বাড়াতে পারবে। এবার তোমাদের মধ্যে থেকে আমাকে বলেছো ম্যাম মুক্ত বিদ্যালয় থেকে একসাথে উচ্চ মাধ্যমিক এবং একসাথে RCI থেকে ডিএলএড কোর্স কি একসাথে করা যাবে, সেটা কি যোগ্য? তো তোমাদের জানিয়ে রাখি, হ্যাঁ সেটা যোগ্য, তোমরা একসাথে দুটো করতে পারো। ডিএলএড এ আবেদন করার আরো কিছু ক্রাইটেরিয়া আছে, বয়সের একটা ক্রাইটেরিয়া আছে, সব বিষয়টাই কিন্তু এই নিয়ে আমার ভিডিও গেছে, ভিডিওগুলো ওয়াচ করো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চিন্তা ভাবনা করছো ডিএলএড কোর্সে ভর্তি হবে তারা কিন্তু আজই আবেদন করে দেবে, এবং যারা ভবিষ্যতেও ডিএলএড কোর্স করার চিন্তা ভাবনা করছো তাদেরকে বলে রাখি এই ভিডিওগুলো ওয়াচ করো, তাহলে তোমাদের কাছে একটা নলেজ তৈরি হবে যে ডিএলএড কোর্স করতে গেলে তোমাদের কেমন যোগ্য থাকা উচিত এবং তোমরা কোন সাবজেক্টে রেসপেক্টে করবে, এবং কোর্স ডিটেলসটাই তোমাদের কাছে পুরো উপস্থাপন আমি করতে থাকবো ব্যাক টু ব্যাক ভিডিওর মাধ্যমে। তাহলে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওটা পছন্দ হলে হেল্পফুল মনে হলে একটা লাইক করতে হবে, ভিডিওটা সকল ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সকলে সুস্থ থেকে ভালো থেকে, বাই।